حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا প্রত্যেকে জোরে জোরে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে প্রিয় নবীজির শানে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বিশ্ববাসী সবাই বলে আজ আমাদের ঈদের দিন, এদরাতে তাশরীফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির শানে পড়ুন দরুদ আদবের সাথে বসিয়া। নবীজির শানে পড়ুন সালাম আদবের সাথে দাঁড়ায়া। আমাদের দরুদ সালাম শোনেন নবীজি রোজা পাকে তাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, ওনার শাহী দরবারে। কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আপনার আমার পক্ষে সবার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি, বসতে পেরেছি, আলোচনা করতেছি এবং শুনতেছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত রসুলদের রসুল, যিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করে আশরাফুল মাখলুকাত পেয়েছি, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শাবান মাসের প্রথম জুমা 7 তারিখ। এই শাবান মাসটি হচ্ছে আরবি 12টি মাসের মধ্যে ধারাবাহিকতায় 8 নম্বর মাস। 8 নম্বর মাস পবিত্র শাবান মাসের 7 তারিখ প্রথম জুমা। এই শাবান শরীফ মাস ওনার নামকরণ করা হয়েছে। শাবান শরীফ অর্থ হচ্ছে শাখা প্রশাখা, ডালপালা, অর্থাৎ এই মাসের অনেকগুলি শাখা প্রশাখা রয়েছে। বান্দা বান্দি আল্লাহ পাক ওনাকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য, পরকালের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, পরকালে সম্মানিত জান্নাত লাভ করার জন্য যত ইবাদত বন্দেগীর শাখা প্রশাখা রয়েছে, সমস্ত কিছু সহজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে অসংখ্য শাখা প্রশাখা ডালপালা বিছিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এই শাবান মাসটি এমন একটি মাস, একজন বান্দা বান্দি যদি চায় এই শাবান মাস একটি মাস সে যদি চেষ্টা করে, এই একটি মাসের মধ্যে ওই ব্যক্তি নিজেকে নিজের সমস্ত গুনাহখাতা ক্ষমা করিয়ে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই শাবান মাসের মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন জাহির হয়েছে, যেগুলো আমরা ধারাবাহিক আলোচনা করলে শুনলে বুঝতে পারবো। এখনো পর্যন্ত যারা মসজিদে আসতে পারেন নাই, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, এই বিশেষ বিশেষ মাসগুলার উসিলায় হলেও আপনারা অন্তত মসজিদে তাড়াতাড়ি আসার কোশিশ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকের এই বরকতপূর্ণ শাবান মাসের প্রথম জুমার খুতবার মধ্যে পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত শরীফ কানা ইমাম মুস্তাহিদগণ আলোচনা করেছেন, নিয়ে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারিমের সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত শরীফ কানা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা,
তোমরা আমার নিকট দোয়া করো, রব্বানা গফির লানা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের গুনাহ খাতা মাফ করে দিন। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের সেই ভাইদেরকে ক্ষমা করে দিন যারা আমাদের পূর্বে, আমাদের আগে ঈমান এনেছিল। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লাযীনা আমানু, এবং ইমানদারদের প্রতি আমাদের অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ, কোনো হিংসা রাখবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের প্রতিপালক দয়াময় আল্লাহ, নিশ্চয় আপনি হচ্ছেন পরম করুণাময়, অতি দয়ালু। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আমার বান্দা, তোমরা এই শাবান মাস, বিশেষ করে এই শাবান মাসের প্রথম জুমায় এই আয়াত শরীফটা নিয়ে আসার কারণ হলো, শাবান মাস এমন একটি মাস, এই শাবান মাস যখন তোমরা পাবে, এই শাবান মাসের মধ্যে তোমরা দোয়া করো, রব্বানা গফির লানা, হে আমাদের প্রতিপালক, হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের সেই ভাইদেরকেও ক্ষমা করে দিন যারা আমাদের আগে ঈমান এনেছিল। অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আমাদের পূর্বে যারা ঈমান এনেছে, তাবে তাবিন, ওনাদের আল্লাহর ওলিরা, ওনাদেরকেও আপনারা আপনি কি করুন, ক্ষমা করে দিন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না। আমাদের যারা ইমানদার যারা রয়েছে, ওনাদের প্রতি আমাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। আমরা সবাই যেন এই মাস আসলে মিলেমিশে একাকার হতে পারি, সবাই মিলেমিশে যেন সমস্ত দ্বন্দ্ব ভুলে গিয়ে এক থাকতে পারি, সেই তৌফিক দান করুন। বলুন সুবহানাল্লাহ। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের প্রতিপালক, হে রব্বুল আলামিন, আপনি তো রউফুর রহিম, অতি দয়ালু, পরম করুণাময়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছে দেখেন। উনি আমাদেরকে ক্ষমা করার জন্য উনি আমাদেরকে কত সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন, তোমরা দোয়া করো আমার নিকট। তাহলে এই মাসটি আমাদের জন্য অত্যন্ত সুযোগ। এই মাসের মধ্যে বিশেষ করে এই মাসের যে 5 তারিখ গত হয়েছে আমাদের মধ্যে থেকে, গত 2 দিন আগে 5 তারিখ, এই মাসের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন নবীজির আদরের নাতি হযরত ইমাম সালিস মিন আহলে বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আহলে বাইতের তৃতীয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং ওনার সুযোগ্য ছেলে হযরত ইমামুর রাবি মিন আহলে বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইতের যিনি চতুর্থ ইমাম হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের দুইজনেরই জন্মদিন। বলুন সুবহানাল্লাহ। কত বড় দিন দেখেন। এরপরে আগামী যে 15 শাবান, সেটা আগামী শনিবার বাদে, আগামীকাল শনিবার বাদে, এরপরও শনিবার পড়তেছি, এই মাসের কথা বলতেছি। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের জন্য এই ইসলামকে নিপুণভাবে, পরিপূর্ণ সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছেন, যিনি প্রতিষ্ঠিত 4 মাযহাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের সম্মানিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উফাত দিবস। বলুন সুবহানাল্লাহ। এবং এই মাসের মধ্যে রয়েছে শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আহলে বাইত আলাইহিমুস সালাম, ওনাদেরকে আল্লাহ পাক কতটুকু সম্মান দিয়েছেন, সংক্ষিপ্ত আমি সেই বিষয়ে আগে আলোচনা করব। না হলে জুমার হক, এই যে মাসের হক, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের হক কখনো আদায় করা সম্ভব হবে না। আমাদেরকে একটু জানতে হবে। বিশেষ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কে? ওনাদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে নবীজি ইরশাদ মোবারক করেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমানি ফিল জান্নাহ। ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইটি নাম মোবারক হচ্ছে জান্নাতের নামসমূহের মধ্যে 2টি নাম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওনারা জন্মগ্রহণ করার পরে আমার নবীজি ওনাদের নাম রেখেছেন সরাসরি জান্নাতের নামের থেকে। বলুন সুবহানাল্লাহ। কাজে ওনাদের ইজ্জত ফজিলত কি আর বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের মধ্য থেকে কোনো বিনিময় চাই না। তোমাদেরকে এত অনুগ্রহ করেছি, তোমাদেরকে কোন পথে চললে আল্লাহকে পাওয়া যাবে, ইসলামের উপর অটল থাকা যাবে, এই ইসলাম আনার কারণে, কোরআন আনার কারণে, নামাজ রোজা হজ জাকাত আনার কারণে, আমি নবীজির উম্মত হিসেবে তোমাদেরকে কবুল করার কারণে আমি তোমাদেরকে যে অনুগ্রহ করেছি, আমি তার কোনো বিনিময় তোমাদের মধ্য থেকে চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে শর্ত রয়েছে, তোমাদের জন্য একটি শর্ত রয়েছে। আমি নবীজির যারা বংশধর রয়েছে, আমার যারা পরিবার রয়েছে, ওনাদের সাথে তোমাদেরকে সৎ আচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, কখনো ওনাদের শানে এলোমেলো কথা বলা যাবে না। এটা আল্লাহ পাক নিজে শিক্ষা দিচ্ছেন। তাহলে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, নবীজির পরিবার যারা রয়েছেন, ওনাদের সাথে আমাদের সুধারণা পোষণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। যেমন দেখেন, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন উনি সালাম দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। এই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে, কিন্তু আমরা সেগুলো করি না। আমরা উল্টো করি কি, যে ওনারা ওই রকম ছিলেন, সেই রকম ছিলেন, নাউজুবিল্লাহ। আমি সেদিকে যাচ্ছি না। আমাদেরকে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের শানে কথা বলতে কি করতে হবে, জবানকে সংযত করতে হবে, হিসাব করে কথা বলতে হবে, যেন আল্লাহ পাক অসন্তুষ্ট না হন, নবীজি অসন্তুষ্ট না হন। নবীজি বলতেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের মধ্য থেকে কোনো বিনিময় চাই না, তবে শর্ত হচ্ছে আমার যারা বংশধর রয়েছেন ওনাদের শানে তোমরা এলোমেলো কথা বলবে না, ওনাদের শানে তোমরা সর্বোচ্চ আদব রক্ষা করবে, সৎ আচরণ করবে, সৎ ব্যবহার করবে, বলুন সুবহানাল্লাহ। এই আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের অন্যতম সদস্য হচ্ছেন সাইয়েদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদুনা হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে নবীজি কত ভালোবাসতেন জানেন? নবীজির 8জন সন্তানের মধ্যে 4জন ছেলে 4জন মেয়ে। এই 4জন ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ, দুনিয়াবি হায়াত মোবারকের দিকে যিনি সবচেয়ে ছোট ছেলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি 2 বছর হায়াত পেয়েছিলেন। 2 বছর হায়াতে উনি ইন্তেকাল করেছেন। ওনার ইন্তেকালের আগে একদিন নবীজির 2 পাশে 2 জন বসা, একদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। একদিকে নবীজির নাতি, আর একদিকে নবীজির ছেলে, সবচেয়ে ছোট ছেলে মোহাব্বতের। ওনারা 2 জন নবীজির 2 পাশে বসা। হযরত জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এখন এই মুহূর্তে আপনার 2 পাশে আপনার 2 জন সদস্য বসা রয়েছেন। একজন হচ্ছেন আপনার আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন আপনার আদরের সবচাইতে ছোট ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে সংবাদ দেওয়ার জন্য। এই 2 জন থেকে যে কোনো একজনকে আপনার সুহবতে রাখুন, আর একজনকে আল্লাহর সুহবতে দিয়ে দিন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই 2 জন থেকে যে কোনো একজন পৃথিবীর বুকে হায়াতে থাকবে, আরেকজন ইন্তেকালের মাধ্যমে আল্লাহর দরবারে চলে যাবে। আপনার ইখতিয়ার, আপনি কাকে রাখবেন আপনার সাথে, বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি জবাব দিলেন, ও হযরত জিবরিল আলাইহিস সালাম, আপনি এমন একটি সংবাদ নিয়ে এসেছেন, এমন একটি প্রশ্ন আপনি আমার কাছে করেছেন যে প্রশ্নটির উত্তর দেওয়া স্বাভাবিক নয়। এই প্রশ্নটির উত্তর অত্যন্ত জটিল, কিন্তু আপনি শুনে রাখুন, সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমার কলিজার টুকরা, সর্বকনিষ্ঠ, সবচেয়ে আদরের সন্তান। উনি এ ছোট্ট বয়সে যদি ইন্তেকাল করেন, আমার সবচাইতে বেশি কষ্ট হবে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই মুহূর্তে পৃথিবীর বুক থেকে চলে যান,
ইন্তেকাল করেন, তাহলে আমি তো কষ্ট পাবো। শুধু তাই নয়, আমার কলিজার টুকরা মেয়ে হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাবে, এবং আমার মেয়ের স্বামী হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবে, এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবে। আমি নিজে কষ্ট সইতে পারবো, কিন্তু ওনাদেরকে আমি কষ্ট দিতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীজি এক চুল পরিমাণও আহলে বাইতের কষ্ট উনি সইতে পারতেন না। বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, আহলে বাইতের সন্তুষ্টি আমি নবীজির সন্তুষ্টি, আহলে বাইতের অসন্তুষ্টি আমি নবীজির অসন্তুষ্টি। এই কথা বলার পরে নবীজি বলতেছেন, ও হযরত জিবরিল আলাইহিস সালাম, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার সুহবতে রেখে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর সুহবতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম 2 বছর বয়স মোবারকে ইন্তেকাল করে আল্লাহর দিদারে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। কতটুকু ভালোবাসতেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওনার জন্মদিন হচ্ছে এই মাসের 5 তারিখ। বলুন সুবহানাল্লাহ। আমাদের কি জানা আছে? জানা নাই, জানা নাই। আসুন সামনে আসতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা নবীজির পরিবার রয়েছেন, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম রয়েছেন, ওনাদের মধ্য থেকে সমস্ত অপবিত্রতা দূর করে পবিত্র করতে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম নবীজির পরিবারগণকে যেভাবে পবিত্র করা দরকার সেইভাবে পবিত্র করে আমি জমিনের বুকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ওনাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ পবিত্র করে সর্বোচ্চ ইজ্জত দিয়ে সম্মান দিয়ে ফজিলত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে ওনাদের শানে আমরা এলোমেলো কথা বলি, নাউযুবিল্লাহ। আসলে ওনাদের জীবনী তো আমরা পড়ি না, ওনাদের আলোচনা আমরা শুনি না, জানি না, যার কারণে ওনাদের ইজ্জত সম্মান বুঝি না। নবীজি বলেন হাদিস শরীফের মধ্যে, আহিব্বুল্লাহ লিমা ইয়াবুদুকুম মিন নি'মা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মহব্বত করো, কারণ উনি তোমাদেরকে রিজিক দানের মাধ্যমে, অক্সিজেন দিয়ে, তোমাদেরকে খাদ্য খাওয়াইয়ে, বিভিন্ন রিজিক দিয়ে, বিভিন্ন নিয়ামত দিয়ে আল্লাহ পাক তোমাদের প্রতি অনুগ্রহ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের রিজিক কি বন্ধ করেছেন? আমরা নাফরমানি করলেও কি বন্ধ করেছেন? বন্ধ করেন নাই। আল্লাহ পাক আমাদেরকে রিজিক দিচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, আমাদেরকে চোখ দিয়েছেন, কথা বলার মতো জবান দিয়েছেন, চলাফেরা করার জন্য পা দিয়েছেন, ধরার জন্য হাত দিয়েছেন, বোঝার জন্য, অনুভব করার জন্য আমাদেরকে ব্রেন দিয়েছেন, অন্তর দিয়েছেন। কত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা যদি যত বছর হায়াত পাই, সারাটা দিন যদি 24 ঘন্টা, সারাটা হায়াত যদি এক সিজদার মধ্যে চক্ষু বন্ধ করে কাটিয়ে দিই, তারপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কখনো যাবে না। এত অনুগ্রহ, এত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এজন্য আমার নবীজি বলতেছেন, আহিব্বুল্লাহ লিমা ইয়াবুদুকুম মিন নি'মা, তোমরা আল্লাহ পাক ওনাকে মহব্বত করো, কারণ উনি তোমাদেরকে নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, এবং তোমরা আমি নবীজিকে মহব্বত করো। যে আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেন, সে দয়াময় সৃষ্টিকর্তা আল্লাহ পাকের ভালোবাসা মহব্বত যদি তোমরা পেতে চাও, তোমরা আমি নবীজিকে মহব্বত করো। বলুন সুবহানাল্লাহ। ওয়া আহিব্বু আহলে বাইতি লিহুব্বি, এবং তোমরা আমার আহলে বাইত, আমার যারা পরিবার বংশধর রয়েছেন, বিশেষ করে ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদেরকে তোমরা মহব্বত করো। ওনাদেরকে মহব্বত করলে আমি নবীজির ভালোবাসা মহব্বত পাওয়া যাবে। আর আমি নবীজির ভালোবাসা মহব্বত যদি পেতে পাও, তাহলে আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। কত বর্ণনা করে, শত শত কোরআন এবং হাদিস রয়েছে। এগুলো আসলে কি বলবো, এক কথায় আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মহব্বতে অন্তর পরিপূর্ণ যদি আমরা করতে না পারি, তাহলে কখনোই আমরা কামিয়াবি হাসিল করতে পারবো না।
যত নামাজ পড়ি, যত রোজা রাখি, যত ইবাদত বন্দেগী করি না কেন, আহলে বাইতের প্রেম দিয়ে যদি আমাদের অন্তরকে, আমাদের ঈমানকে যদি সৌন্দর্যমণ্ডিত না করি, তাহলে কখনো আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের শান মান বুঝার, ওনাদের শানে সর্বোচ্চ মহব্বত প্রকাশ করার, ওনাদের মহব্বত অন্তর পরিপূর্ণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পেয়ারে হাজিরিন, এরপরে আসেন, আমরা তো এগুলো চর্চা করি না। আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের যে বিশেষ দিবস আছে, এগুলো তো আমাদের স্মরণ নেই। কিন্তু উল্টো আমাদের মধ্যে আরেকটি দিবস আসতেছে সামনে, যেটা আগামী জুমাবার, বিশ্ব বেহায়া দিবস। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। নাম শুনেন নাই? হ্যাঁ, শুনতেন? ভালোবাসা দিবস বলে মানে বছরের মধ্যে আর কোনোদিন ভালোবাসা করা যাবে না, মানে কাউকে কেউ মোহব্বত করতে পারবে না। ওই একদিন 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের মাধ্যমে এই ভালোবাসা প্রকাশ করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এটা একটু খেয়াল করবেন। আগামী জুমাবার 14 ফেব্রুয়ারি, আবার এই জুমার পরের দিন, এই জুমার পরের যে মাগরিবের ওয়াক্ত, জুমার দিনের মাগরিবের পর শুরু হবে শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে কিন্তু আজকে আমাদের সমাজে নানান ধরনের বিভ্রান্ত। এই হারাম দিনটা নিয়ে, বিশ্ব বেহায়া দিবস নিয়ে কোনো বিভ্রান্তি নেই। উল্টো সেটার প্রচার করে, সেটার প্রকাশ করে, বড় বড় ডেক সেট ভাড়া করে, টাকা পয়সা খরচ করে, গেঞ্জির সেট বানিয়ে তারা দলবদ্ধ হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যায়, বিভিন্ন পার্কে চলে যায়। বলুন নাউজুবিল্লাহ। অথচ এই বছর এই দিনটি হচ্ছে 3টি রোজা রাখার দিন, আইয়ামে 20, 13, 14 এবং 15 তারিখ। যে শবে বরাত উপলক্ষে যে 3টি রোজা রাখবেন, প্রতি মাসের যে 3টি রোজা, এই রোজা রেখে পর্যন্ত অনেক মুসলমানের ছেলে মেয়েরা না জানার কারণে এই বেহায়াপনার মধ্যে, নির্লজ্জতার মধ্যে লিপ্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। এই 14 ফেব্রুয়ারি কি আমাদেরকে জানতে হবে। এটা কোথা থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াত শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয় যারা এটাকে পছন্দ করে, যারা মুমিনদের কাছে, মুমিনদেরকে নিয়ে যারা ফাহিশা কাজ, নির্লজ্জ কাজ, বেহায়াপনাকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা চেষ্টা করে, কোশিশ করে, এটাকে যারা মোহাব্বত করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওই সমস্ত কুলাঙ্গারদের জন্য দুনিয়াতেও লানত, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছেন। বলুন নাউযুবিল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ জানি যা তোমরা জানো না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই বেহায়াপনা, নির্লজ্জতাকে যিনি মুমিনদের মধ্যে ছড়িয়ে দিতে চায়, এটাকে যারা পছন্দ করে, আজকে দেখেন আমাদের ছেলে মেয়েরা, বিশেষ করে ইহুদি নাসারার ষড়যন্ত্র আমরা বুঝতে পারি না। এই ইহুদি নাসারা এই 14 ফেব্রুয়ারিকে, এই ভ্যালেন্টাইন্স নামের বিশ্ব বেহায়া দিবসকে আমাদের মধ্যে ইমানদারদের মাধ্যমে মুসলমানদের মাঝে এমনভাবে ছড়িয়ে দিয়েছে, সেখানে তাদের সাথে তাল মিলিয়ে কিছু কুলাঙ্গার, যারা ইমান আনার পরেও যারা কপাল ফোড়া মুসলমান, এবং এইরকম অনেক মুসলমানের ছেলে মেয়েরা পর্যন্ত এই দিবসকে উদযাপন করে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ইমানদারদের মধ্যে এগুলার প্রসার করতে চায়, এগুলা ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি শক্ত আযাবের ব্যবস্থা করে রেখেছি। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সতর্ক করেছেন, কিন্তু আমরা এগুলা কিন্তু ফিকির করি না। এই 14 ফেব্রুয়ারি এটা কোত্থেকে আসলো জানেন? একটু খেয়াল করবেন। এই 14 ফেব্রুয়ারি রোমের একজন খ্রিস্টানের পাদ্রী, যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন। সে খ্রিস্টান ধর্ম প্রচারের কারণে
খ্রিস্টান ধর্ম প্রচারের অভিযোগে তাকে রোমের সম্রাট কারাবন্দি করে মৃত্যুদণ্ড দিয়েছে। জেলখানার মধ্যে বন্দি করে রেখে খ্রিস্টান ধর্ম প্রচার করার কারণে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপরে সে যখন জেলখানায় ছিল, সে চিকিৎসা বিদ্যায় পারদর্শী ছিল, একজন চিকিৎসক ছিল, বিখ্যাত চিকিৎসক। ওই জেলখানার যিনি জেলার রয়েছেন, জেলারের মেয়ে অন্ধ ছিল, চোখের দৃষ্টি ছিল না। সে জেলখানা ভিতর থেকে জেলারের মেয়ের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন, তার চোখগুলো ভালো করে দিয়েছিলেন, যার কারণে ওই জেলারের মেয়ে এই সেন্ট ভ্যালেন্টাইনের প্রেমে পড়ে যায়, মিথ্যা ভালোবাসার মধ্যে লিপ্ত হয়ে যায়, বলুন নাউজুবিল্লাহ। তখন সে তার মৃত্যুদণ্ডের আগে, ইন্তেকালের আগে, সে জেলখানা ভিতর থেকে একটি চিঠি দিয়েছিল ওই মেয়েকে, যেখানে লেখা ছিল ফ্রম ইউর ভ্যালেন্টাইন, অর্থাৎ তোমার জন্য এই প্রেম পত্র, তোমার জন্য এই চিঠি। সে চিঠি দিয়েছিল। ওই দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। ওই দিনটি ছিল কি? 14 ফেব্রুয়ারি। সেখান থেকে তাদের ধর্মের অনুসারীরা এই 14 ফেব্রুয়ারিকে স্মরণ রাখার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স, 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিতি তারা প্রসার করতেছে, বলুন নাউজুবিল্লাহ। এগুলা কখনো মুসলমানের বাঙালি সংস্কৃতি নয়। তাহলে এগুলো আমাদের মুসলমানদের মধ্যে কিভাবে প্রবেশ করলো, বিশেষ করে বাংলাদেশে কিভাবে প্রবেশ করলো? শফিক রেহমান 1993 সালে সাপ্তাহিক একটা পত্রিকা বের হতো, যাই দিন, এখনো পত্রিকাটা আছে। সেটা তখন, এখন প্রতিদিন বের হয়, তখন ছিল সাপ্তাহিক পক্ষিক পত্রিকা। ওই সাপ্তাহিক পত্রিকা যাই দিনের মাধ্যমে এই শফিক রহমান কিছু মৌলবীদের থেকে ফতোয়া নিয়ে তারা এই বিশ্ব বেহায়া দিবসকে বাংলার বুকে প্রবেশ করিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। এই 14 ফেব্রুয়ারি এটা কখনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, এটা কখনো মুসলমান পালন করতে পারে না। সেখানে পুরুষ মহিলা একাকার হয়ে তারা অবাধে মেলামেশা করে এবং বিশেষ করে গান বাজনার অশ্লীলতার ব্যবস্থা করে, যেখানে আমার নবীজি বলেন ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা হচ্ছে গুনাহের কাজ। গান শোনা কিসের কাজ? শুধু এই 14 ফেব্রুয়ারি বলে কথা নয়, আমাদের মুসলমানের ছেলে মেয়েরা আজকে দেখেন, আপনি শতকরা 95% ইয়ং যুবক ছেলেদের মোবাইল খুঁজে, এমন একটা মোবাইল খুঁজে বের করতে পারবেন না যেখানে অশ্লীল গান ভিডিও নাই, বলুন নাউজুবিল্লাহ। আমরা আসলে কেমন নবীজির উম্মত, যে নবীজির জবান মোবারকে ঘোষণা করে দিলেন উম্মত ইস্তিমাউল মালাহি মাসিয়া, গান শোনা হচ্ছে গুনাহের কাজ, ওয়াল জুলুস আলাইহা ফিসকুন, এবং এই গান বাজনার অনুষ্ঠান করা, মজলিস করা, সেটা 14 ফেব্রুয়ারি হোক, বিবাহের অনুষ্ঠান হোক, বিভিন্ন প্যাকেজ করে হোক, খেলাধুলার অনুষ্ঠান হোক। আজকে দেখেন খেলাধুলার নামে বিভিন্ন গানের কনসার্ট করে ব্যবস্থা করে, বলুন নাউজুবিল্লাহ। আছে না নাই? আমাদের এলাকাতেও অহরহ আছে। একদিক দিকে খেলাধুলা হারাম, অন্য দিক দিয়ে খেলাধুলার মাধ্যমে নগ্ন পোশাক পরে, অর্ধ পোশাক পরে, সেটা হারাম। আর একদিক দিয়ে তালি বাজিয়ে বাহাবা প্রকাশ করে, সেটাও হারাম। আর একদিক দিয়ে কথায় কথায় প্রতিটা বলে জুয়া খেলে, সেটাও হারাম। অন্য দিক দিয়ে তারা সেখানে কি করে? হারাম কাজের মধ্যে হয় উল্লাস করে খুশি প্রকাশ করে, সেটাও হারাম। আরেক দিক দিয়ে তারা সেখানে গান বাজনার ব্যবস্থা করে, সেটাও হারাম, নাউজুবিল্লাহ। এই একটি হারাম খেলাধুলাকে প্রাধান্য দিতে গিয়ে, খেলতে গিয়ে সামান্য একটু সময় আনন্দ উপভোগ করার জন্য কতগুলো হারাম কাজ, স্পষ্ট হারাম কাজ আপনার মাধ্যমে সংগঠিত হচ্ছে, একটু খেয়াল করুন। কিন্তু ইহুদি নাসারা তো এগুলা নিয়ে তাদের কোনো সমস্যা নাই। আমরা মুসলমানের ছেলেরা কিন্তু আজকে ইহুদি নাসারার সাথে তাল মিলিয়ে এগুলো আমাদের মুসলমান সমাজের মধ্যে প্রবেশ করে দিয়েছি, বলুন নাউজুবিল্লাহ। কাজেই একটু ফিকির করবেন, আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠিয়েছেন? নবীজি বলেন বুইসতু লিকাসরিল মাজামির ওয়াল আসনাম, উম্মত আমি পৃথিবীর বুকে প্রেরণ হওয়ার সবচেয়ে মূল উদ্দেশ্য কি জানো? পৃথিবীর বুকে যত ইসলাম ধর্ম ব্যতীত যত বিধর্মিত যত কৃষ্টি কালচার রয়েছে, মূর্তি পূজা, গান বাজনা, বাদ্যযন্ত্র, সমস্ত অশ্লীলতাকে মিটিয়ে দেওয়ার জন্য আমি নবীজি প্রেরিত হয়েছি। আর তুমি আমি নবীজির উপর কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে, আমি নবীজির উম্মত দাবি করার পরে তুমি এই হারাম কাজগুলা করতেছো, বলুন নাউজুবিল্লাহ। আমাদেরকে একটু বিবেককে জাগ্রত করতে হবে। এগুলো কিন্তু আমাদের জ্ঞানের বাইরে, এগুলো আমরা বুঝতেই পারি না। আমরা কোনো রকম পরিশ্রম করি, সকালবেলা ঘুম থেকে উঠে গাধার মতো পরিশ্রম করি, গাম জড়ানো পরিশ্রম করে স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াচ্ছি,
বড় স্কুলে ভর্তি করে দিয়েছি, গাড়ি ঠিক করে দিয়েছি, নিয়ে আশা করবে আমি লেখাপড়ার নামে তাদেরকে আমি কি শিক্ষা দিচ্ছি? প্রকৃত জ্ঞান থেকে আমরা দূরে রয়েছি। মসজিদ মাদ্রাসা থেকে আমরা বিমুখ রয়েছি। আলেম ওলামা থেকে আমরা বিমুখ রয়েছি। কখনো নাজাত পাওয়া যাবে না। কেউ কি বাঁচতে পারবো? কবরে যেতে হবে না? দাড়ি সাদা হয়ে গিয়েছে, দাড়ি লম্বা হয়েছে, কপালের মধ্যে বাস পড়েছে, পিঠের মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে। কখন আমাদের হোশটা ফিরে আসবে? কখন আমাদের হোশ ফিরে আসবে? এভাবে অবহেলার মধ্যে কিভাবে আমরা পড়ে থাকবো? আল্লাহ পাক বলেন, তোমরা এটা কিভাবে তোমরা পছন্দ করো? এই নির্লজ্জতা, বেহায়াপনা, এই অশ্লীলতাকে তোমরা কিভাবে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে তোমরা পছন্দ করো? জেনে রাখো, লাহুম আযাবুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শক্ত, কঠিন থেকে কঠিনতর আযাবের আমি ব্যবস্থা করে রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। একটু হিসাব করবেন, খেয়াল করবেন, আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক ঈমানদার করেছেন। প্রিয় হাজিরিন, যাই হোক, এই বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারি, আর এক সপ্তাহ আগে বলার কারণ হলো আগামী জুমাবারই এই 14 ফেব্রুয়ারি পড়তেছি। এই বিশ্ব বেহায়া দিবস কখন উদযাপন করবেন না, পারলে ফেসবুক থেকে একটা স্ট্যাটাস লিখে দেন। আমরা বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারি চাই না, বরং আমরা সেই দিন শবে বরাতকে চাই। এরকম একটা পোস্ট করেন আজকে গিয়ে। আপনার একটা পোস্ট দেখার কারণে শত শত মুসলমানের ছেলেমেয়েরা সতর্ক হবে। এটা কখনো মুসলমানের সংস্কৃতি না। পেয়ারে হাজিরিন, এরপরে এই যে আগামী জুমাবার দিবাগত রাত, শবে বরাতের রাত্রি, আমরা শবে বরাতের আলোচনা করব ওই দিন জুমায়। কিন্তু এরপরেও আমাকে সংক্ষিপ্ত বলে দিতে হবে কতগুলো আমল রয়েছে। যেহেতু রোজা রাখতে হবে বৃহস্পতিবার, জুমাবার এবং শনিবার 3টি রোজা। যারা 3টি রোজা রাখতে চান, বৃহস্পতিবার একটি রাখবেন, আরেকটি জুমাবার, আরেকটি শনিবার, 3টি রোজা রাখবেন। এই 3টি রোজা রাখলে কি হবে? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেছেন, যে ব্যক্তি এই শাবান মাসের 3টি রোজা রাখলো, তাকে জান্নাতের মধ্যে যে উটনি রয়েছে বহন করবে, বহনকারী যে উটনি রয়েছে, মানুষকে বহন করবে, বিভিন্ন মালসামানা বহন করবে, এইরকম জান্নাতি যে উটনি রয়েছে, এই উটনির পিঠে চড়িয়ে তাকে কবর থেকে হাসরের মাঠে আল্লাহ পাক তুলবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি হবে 3টি রোজা রাখতে পারলে। বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 3টি রোজা রাখতে না পারি, অন্তত 15ই শাবান 14 তারিখ দিবাগত রাখ, শবে বরাতের একটি রোজা। যদি কেউ অতি দুর্বল হয়ে যান, 3টি অবশ্যই রাখবেন। যদি কেউ অতি দুর্বল হয়ে যান, একদম না পারি, কোনো কারণে রাখতে পারে নাই বা জাগ্রত হতে পারে নাই, অন্তত ওই রাতটা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে আপনারা একটি রোজা রাখবেন। তাহলে কি হবে? তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, যেটা সহিহ হাদিস শরীফের মধ্যে এসেছে। এরপর এই শবে বরাত, এই শবে বরাত সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা আগামী জুমায় করব। এরপরে ওই শবে বরাত, শবে বরাত এটা হচ্ছে সব অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি, নাজাত, অর্থাৎ মুক্তির রাত, নাজাতের রাত। বলুন সুবহানাল্লাহ। এমন একটি রাত আমাদের সামনে আসতেছে, কিন্তু সেই দিন যারা সারাদিন 14 ফেব্রুয়ারি উপলক্ষে পার্কে গিয়ে গান বাজনা করে সময় কাটাবে, সে কি আর রাত ইবাদত করতে পারবে? রাত ইবাদত করতে পারবে? তার শবে বরাত নসিব হবে না। অথচ নবীজি বলেন, ইদা দাখলা লাইলাতুন নিসফি মিন শাবান, উম্মত, তোমাদের মধ্যে যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শবে বরাত যখন তোমাদের মধ্যে উপস্থিত হবে, ফাকুমু লাইলাহা, সেই রাতে তোমরা দণ্ডায়মান হয়ে যাও, তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তোমরা ইবাদত বন্দেগী করো। বলুন সুবহানাল্লাহ। ওয়াসুমু ইয়াউমাহা, এবং পরের দিনে তোমরা কি রাখো? রোজা রাখো। কত বড় নিয়ামত! এই যে নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি কেন? আমরা না জানার কারণে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। আর হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, আর ফার্সি ভাষায় শবে বরাত বলা হয়। সব এটা ফার্সি শব্দ, এজন্য অনেকে বলে দেখেন শবে বরাত এটা কোরআন হাদিসে নেই। ফার্সি শব্দ কি কোরআন হাদিসে থাকে? কোরআন হচ্ছে আরবি ভাষা। এই পানি আপনারা বলেন পানি,
ফানি শব্দটা আপনি কোরআন শরীফ থেকে বের করে দিতে পারবেন? এই জন্য ফানি কোরআন শরীফে নাই বলে যদি কেউ বলে আমি ফানি মানি না, ফানি খাবো না, সে মারা যাবে না? এজন্য একটু হুঁশ ঠিক রেখে কথা বলতে হবে। নামাজ, নামাজ কি কোরআন শরীফে আছে? নামাজ হচ্ছে ফার্সি শব্দ, কারণ কোরআন শরীফ হচ্ছে আরবি ভাষা, নামাজ হচ্ছে ফার্সি ভাষা। এই নামাজের যে আরবি সেটা হচ্ছে সলাৎ, কোরআন শরীফের ভাষায় সলাৎ, ফার্সি ভাষায় নামাজ। এই রোজা, রোজা তো কোরআন শরীফে না, কোরআন শরীফের ভাষায় হচ্ছে সিয়াম, সোম, রোজা। তাহলে এই জন্য কি নামাজ মানি না, রোজা মানি না বলতে পারবেন? এই ফানি হচ্ছে আপনার উর্দু ভাষা, তাহলে এই ফানি আপনি অস্বীকার করতে পারবেন? এই যে যারা বলে তাকে শবে বরাত মানে, যেহেতু কোরআন হাদিসে নাই, তাহলে সে নামাজও মানে না, রোজাও মানে না, সে এক ফোঁটা আল্লাহর দেওয়া নিয়ামত ফানিও খেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। আমরা আগামী জমায় ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি আসবেন, বিস্তারিত আলোচনা আমরা সেদিন করব, যেহেতু এর পরের দিনই আমাদের শবে বরাত, জুমাবার আমরা সময় পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে আহলে বায়ত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের যে আলোচনা করা হলো, ওনাদের মোহাব্বত অন্তর পরিপূর্ণ করার তৌফিক দান করুন। এবং এই যে 14 ফেব্রুয়ারি নামে বিশ্ব বেহায়া দিবস থেকে আমাদের ইমান আমল আল্লাহ পাক হেফাজত করুন, এবং শবে বরাত উপলক্ষে 3টি রোজা রাখার তৌফিক দান করুন, সারা রাত ইবাদত করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই আহলে বায়ত শরীফ আলাইহিমুসসালাম, বিশেষ করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের জীবনীটা একটু পড়বেন। আমি সংক্ষিপ্ত 2 মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি, যেটা না বললে আমাদের বোঝা আসবে না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, যিনি এই মাসের মধ্যে বিশাল শান মুবারক ইন্তেকাল করেছেন, আল্লাহর দিদারে চলে গিয়েছেন, উনি একদিন এইরকম ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। উনি ওয়াজ করার সময় উনি বসে ওয়াজ করতেছেন, মিম্বর শরীফের মধ্যে বসে। হঠাৎ করে উনি কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে যায়, আবার বসে আলোচনা করে, আবার দাঁড়িয়ে যায়। এরপরে আলোচনা যখন শেষ হলো, ওনার মজলিসে তো বেশিরভাগ আলেম থাকতো, মুফতি মুহাদ্দিস থাকতো। ওনারা জানতে চাইলেন, হে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, আপনি আজকে এমন করলেন কেন? আপনি তেমন কোনোদিন করেন না, আজকে আলোচনার ফাঁকে ফাঁকে আপনি বারবার অনেকবার দাঁড়িয়েছেন কেন? উনি বলতেছেন, দেখো, আমার সামনে যে ওই যে জমিন আছে না, জমিন, ওই জমিনের মধ্যে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করতেছে, দেখতেছো? ওনারা বলতেছেন, হ্যাঁ, ওখানে তো অনেক ছেলেরা আছে। ওখানে ওই ছেলেটি হচ্ছে আওলাদের রসুল, নবীজির বংশধর, বলুন সুবহানাল্লাহ, যিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। ওই ছেলেটি ঘুরতে ঘুরতে যখন আমার সামনে চলে আসে, যখন আমার সামনে বরাবর হয়, ওই আওলাদের রসুলের সম্মানার্থে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সম্মানার্থে আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। কারণ উনি আমার সামনে আসবে, ওনার শরীরে নবীজির রক্ত, আমি বসে থাকবো, এটা বেয়াদবি। বলুন সুবহানাল্লাহ। এই যে মাযহাবের ইমামরা, ওনারা আহলে বায়তকে কতটুকু সম্মান করতেন, মোহাব্বত করতেন, যার কারণে ওনারা মাযহাবের ইমাম হয়েছেন, ইমামে আজম হয়েছেন, জান্নাতের মালিক হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাজে আহলে বায়ত শরীফ আলাইহিমুসসালাম, ওনাদের মোহাব্বতটা, ওনাদের ইজ্জত সম্মানটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।